2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 10 মাস বাকি। এরই মাঝে শেষ হয়েছে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাই পর্ব। যদিও পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থা তেমন স্মরণীয় নয়, তবুও বাছাই পর্ব ছিল দলটির জন্য নতুন কিছু অভিজ্ঞতার, যেখানে লেখা হয়েছে চড়াই উতরাইয়ের গল্প। সেলেসাওদের পারফরমেন্স ছিল মিশ্র, অর্থাৎ কখনো ভালো কখনো হতাশাজনক। আজ আমরা আপনাদের দেখাবো ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের বিশ্লেষণ, যা একটি দল হিসেবে সেলেসাও ভক্তদের স্বপ্ন দেখতে সাহায্য করছে। কবে শুরু হলো বাছাই পর্ব, কিভাবে শেষ হলো, কারা বেশি খেলছে কারা খেলেনি, এবং কোচিং পর্বের শুরু থেকে শেষ সবকিছু নিয়েই আজকের আলোচনা। বাছাই পর্ব শুরু হয়েছিল 2023 সালের 9 সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বেলেমে ম্যাচ দিয়ে। শেষ ম্যাচেও খেলা হয়েছে বলিভিয়ার বিপক্ষে 2025 সালের 10 সেপ্টেম্বর। এই 2 বছরে ব্রাজিল 3 জন কোচের অধীনে খেলেছে। প্রথমে দায়িত্ব নিয়েছিলেন ফার্নান্দো দিনিজ। তার অধীনে 6 ম্যাচ খেলে ব্রাজিল জিতেছে 2টি, ড্র 1টি আর হারে 3টি। সফলতার হার 38.8%। এরপর দায়িত্ব নেন দোরিভাল জুনিয়র। 8 ম্যাচে ব্রাজিল জিতেছে 4টি, ড্র 2টি, হারে 2টি। সফলতার হার 58.3%। তবে আর্জেন্টিনার বিপক্ষে ভয়ানক হার তাদের ভক্তদের হতাশ করেছে। শেষে দায়িত্ব নেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। 4 ম্যাচে তার অধীনে জিতেছে 2টি, ড্র 1টি, হারে 1টি। এই 4 ম্যাচে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেছে, যা দেখাচ্ছে যে আনচেলত্তি আসার পর ব্রাজিল কৌশলগতভাবে সঠিক পথে এগোচ্ছে। বাছাই পর্বে মোট 71 জন খেলোয়াড়কে ডাক দেওয়া হয়েছে, যার মধ্যে মাঠে নেমেছে 60 জন। এই 2 বছরে 39 জন খেলোয়াড় ডেবু করেছে। এই 2 বছরের যাত্রায় মাত্র 1 জন খেলোয়াড় খেলেছেন সব ম্যাচ, দলটির বর্তমান অধিনায়ক মার্কুইনহোস। এর আগে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন কাসিমিরো ও ডানিলো। দ্বিতীয় সর্বোচ্চ 17 ম্যাচে খেলেছেন ব্রুনো গুইমারেস। গ্যাব্রিয়েল মাগেলহাস খেলেছেন 14, রাফিনহা 13 এবং রদ্রিগো 12 ম্যাচ। আনচেলত্তির অধীনে ব্রাজিলের দল কেবল শক্তিশালী নয়, বরং আরও গতিশীল ও আক্রমণাত্মক হয়ে উঠেছে। তার অধীনে একাধিক আক্রমণাত্মক খেলোয়াড় সুযোগ পেয়েছে। বাছাই পর্বে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা রাফিনহা, 5টি গোল করেছেন তিনি। তবে দক্ষিণ আমেরিকান বাছাই পর্বের শীর্ষ গোলদাতাদের মধ্যে তিনি মেসি, মিগেলিটো, লুইস ডিয়াজদের পেছনে আছেন। নেইমার মাত্র 4 ম্যাচ খেললেও 3টি অ্যাসিস্ট করেছেন। শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে অভিষিক্ত হয়েছেন ভিটিনহো, লুকাস, স্যামুয়েল লিনো এবং ফ্যাব্রিসিও ব্রুনো। এর মাধ্যমে প্রমাণ হয় ব্রাজিল শুধুমাত্র তারকা খেলোয়াড়দের উপর নির্ভর করছে না, তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে, যাতে বিশ্বকাপের আগে অভিজ্ঞতা ও তরুণ শক্তির মিশ্রণ ঘটে এবং একটি বিশ্বজয়ী দল গড়ে ওঠে। ফরওয়ার্ড লাইনে খেলেছে এনরিক, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, রদ্রিগো, রাফিনহা, লুইস হেনরিকে, এস্তেভান ও জোয়াও পেদ্রোরা। যে খেলোয়াড়দের প্রত্যেকের আলাদা স্টাইল ও শক্তি রয়েছে। মিডফিল্ডে ছিলেন ব্রুনো গুইমারেস, ক্যাসিমিরো ও লুকাস পাকিতারা। ডিফেন্সে মার্কুইনহোস ও গ্যাব্রিয়েল মাগেলহাস দলের আক্রমণ শুরু ও বল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। আগামী অক্টোবর দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে দল আরও প্রস্তুতি নেবে। এরপর নভেম্বরের নতুন ফিফা তারিখে আফ্রিকান দলের বিপক্ষে চূড়ান্ত পরীক্ষা হবে। শেষটা যেভাবেই হোক, আনচেলত্তির অধীনে ব্রাজিলের ভক্তরা আশা করছেন 2026 বিশ্বকাপে সেলেসাওরা ইতিহাস পুনরায় করবে। নতুন প্রতিভা, অভিজ্ঞতার সংমিশ্রণ এবং কোচিংয়ের কৌশল, এই 3টি মিলিত হলে ব্রাজিলের আক্রমণ বিশ্বকাপে আবার ধ্বংসাত্মক হবে। আপনারা কি মনে করেন 2026 বিশ্বকাপে ব্রাজিলের স্বপ্ন পূরণ হবে? মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবল আপডেট, বিশ্লেষণ ও ইনসাইট নিউজ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। লাইক, কমেন্ট ও শেয়ার করে সঙ্গে থাকুন বাংলা ফ্লো ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে।